মিছিলটি করেছেন কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক যারা ছাত্র ছিলেন তারা কেউ নেই, সবগুলো হচ্ছে মহানগরের ছাত্রলীগ। শুধু পুলিশের এই দায়টা বেশি, কারণ এরা ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকেন আর কি। আমরা একই সঙ্গে প্রক্টরকে ব্যাপারে জোর দিয়েছি, আমি প্রক্টর সঙ্গে কথা বলছি সঙ্গে। এখানে পুলিশের থেকে প্রক্টোরিয়াল বডির বেশি ভূমিকা থাকে। হ্যাঁ, প্রক্টোরিয়াল বডির ভূমিকা অবশ্যই থাকা হচ্ছিল। যে আমাদের প্রক্টোরিয়াল বডি কি করে, এ হলো আরেক সার্কাসের নাম। প্রক্টোরিয়াল বডি দেখবেন এখানে যারা মানে ভাসমান লোকজন থাকে না, ফুল বিক্রি করে, এটা সেটা বিক্রি করে খায়, পিঠা বিক্রি করে খায়, এগুলো সবাইকে তাড়ায় ক্যাম্পাস থেকে বের করে দেয় লাঠি টাঠি দিয়ে। কিন্তু যাদেরকে মতো তাড়ানোর কথা, যারা মানুষের জন্য হুমকি স্বরূপ, মানে আপনি যে ফুল বিক্রি করে, যে ধরেন পিঠা বিক্রি করে, ওকে এসে কাউকে মারে, তো ছাত্রলীগটা ক্যাম্পাসে মানে দীর্ঘ নির্যাতন করেছে। ছাত্রলীগ আসে তখন তারা কিছু করতে পারে না। এ হলো আর এক মজার বাহিনীর নাম ঢাকা প্রক্টোরিয়াল টিম। ভাই পুলিশের সাথে আলোচনা করতে এসেছিলেন, কি আলোচনা হয়েছে? আমি তোকে বললাম যে পুলিশের কাছে এসেছিলাম, এখানে একজন সম্মানিত ডিউটি অফিসার আছেন, তিনি বললেন তিনি ব্যাপারে কিছুই জানেন না। তার ডিউটি টাইমে যদি এই মিছিলটা হয়েছে, তিনি বললেন তাদের ওসি সাহেব জানেন। আমি ওসি সাহেবের সঙ্গে ফোনে কথা বলেছি, উনি এখানে নাই। উনি বলেছেন উনি এটা কাজ করছেন। 24 ঘন্টার পরে আমি ওনাকে আবার ওনার সাথে কথা বলবো, এটা বলেছি। এবং 24 ঘন্টা পরে কি আপডেট, কয়জন গ্রেফতার হয়, সেটা আমি ওনার থেকে জানার চেষ্টা করি। থ্যাংক ইউ ভাই আপনাদের সবাইকে। ডাকসুর কি বলবো, ডাকসুর কিন্তু ডাকসুর প্রক্টোরিয়াল একই অবস্থায়। এরা সবাই ভাসমান লোকজন যারা আছে ক্যাম্পাসের মধ্যে থাকে, এদেরকে পিটাই বের করে, ছাত্রলীগের বিরুদ্ধে কোনো অবস্থান নাই। এরা এই ডাকসুর একটা পলিটিক্যাল ডাকসু, একটা পলিটিক্যাল বডিতে বসে তার পলিটিক্যাল কাজ করার মাধ্যমে সকল কাজ করে বেড়ায়। ভাই প্রক্টোরিয়াল টিম থেকে আপনাদের কি জানিয়েছে? প্রক্টোরিয়াল টিম বলেছে তারা এই ব্যাপারটি দেখবেন। এটা বলতেছে 1.5 বছর ধরে, এদের উপর আমাদের কোনো বিশ্বাস নাই। থ্যাংক ইউ ভাই।